আজমির শরীফের তৃতীয় পর্ব নিয়ে আসলাম। আজকে আমরা দেখাবো ডাইদিন কা ঝোপড়ার কিছু ভিডিও ফুটেজ। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা গেল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আজমির শরীফ থেকে বের হয়ে হাতের ডানে চলে আসলে একটু সামনে গেলেই দেখবেন এই যে সাইনবোর্ড, এটা দিয়ে আবার ডান দিকে যাবেন ডাইদিন কা ঝোপড়া, ঠিক আছে? এটা দিয়ে একটু সামনে গেলেই আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আজমির শরীফ থেকে আসার রোড আর এটা হচ্ছে ডাইদিন কা ঝোপড়া। তো আজমির শরীফ থেকে বের হবেন, বের হলে হাতের বামে পড়বে, আর যদি আজমির শরীফে ঢোকেন তাহলে হাতের ডানে পড়বে। তো ডান দিক দিয়ে চলে আসলাম ডাইদিন কা ঝোপড়াতে। এসে আবার সামনে ডানে এই রাস্তাটা পাবেন। এখানে প্রচুর ভিক্ষুক পাওয়া যায় যাদেরকে আপনি ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন খাবার কিনে দান করতে পারেন বা বিভিন্ন কিছু দান করতে পারেন। তো তারা দেখবেন ডাকছে যে দাদা এখান থেকে কিনুন, কিনে কিনে দান করুন, মানে খাইয়ে যান, গরিব দুঃখীকে খাইয়ে যান, আপনার মঙ্গল কামনা করবে, এই টাইপের কিছু একটা তারা বলে রাখে। তো এই যে আড়াই দিন কা ঝোপড়া, এটা হলো একটি মসজিদ যেটি মোহাম্মদ ঘুরির আদেশে আড়াই দিনের মধ্যে নির্মিত হয়েছিল বলে আসলে জানা যাচ্ছে বা জানা গেছে আর কি, আমরা শোনা কথা আর কি। সুলতান মসজিদটি কিন্তু 60 ঘন্টার মধ্যে নির্মাণ করার জন্য আদেশ দিয়েছিল, কিন্তু আসলে 60 ঘন্টার মধ্যে কেবল একটি পর্দার মতো প্রাচীর তৈরি করতে পারছে এবং তার সামনেই আর কি সুলতান তার আড়ালে বসেই আসলে সুলতান প্রার্থনা করেছিল। তো তৃতীয় পক্ষী রাজ চৌহানকে আর কি পরাজিত করার পর একবার মোহাম্মদ ঘুরি আজমেরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তখন তিনি সেখানে অনেক মন্দির দেখেছিলেন, তাই তিনি কুতুবুদ্দি আইবাক নামে তার এক কৃতদাসকে একটি মসজিদ নির্মাণের আদেশ দিয়েছিলেন যাতে তিনি প্রার্থনা করতে পারেন। সুলতান এটিও আদেশ দিয়েছিলেন যে মসজিদটি আড়াই দিনের মধ্যে তৈরি করতে হবে। আসলে তারপর বাকিগুলি বিভিন্ন রাজা প্রাসাদ বা সুলতানরাই নির্মাণ করেছিল, এটা নিয়ে বিশাল ইতিহাস। তো আজকে আমরা যেহেতু আসছি মসজিদের সামনে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মসজিদটি আসলেই অনেক সুন্দর এবং সম্পূর্ণ কিন্তু পাথরের তৈরি করা। অনেক আগের মানুষ এত প্রযুক্তি কই পাইছে আল্লাহই জানে, মানে আসলে ব্যাপারটাই অবাক যে এগুলি কিন্তু সবই স্টোন দিয়ে নির্মিত এবং আস্তে আস্তে স্টোন কীভাবে এত ডিজাইন করে তারা কীভাবে কী করলো, মানে ভাবতেই অবাক লাগে। আর বর্তমানে আমাদের এত উন্নত দেশ, মেশিনারি এত উন্নত পৃথিবী, তারপরেও মনে হয় না যে এইগুলি আসলে এত সহজে বানানো যাবে। তারা কিভাবে এগুলি করছে সেটা দেখলে আসলে অবাক হবেন। এটা আসলে দেখা গেলো আপনারা যদি না যান সেক্ষেত্রে বুঝবেন না। তো দেখতে থাকুন মসজিদটি এবং আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা যে কেউ আসতে পারেন, এখানে কিন্তু সারা দিনই খোলা থাকে। এটা কোনো রকম টিকিট কিছুই লাগে না। আপনি এখানে নামাজ পড়তে পারবেন, এখানে কোরআন শরীফ পড়তে পারবেন, বিভিন্ন বই টই সব কিছুই কিন্তু এখানে আছে। সত্যি কথা বলতে মসজিদটা এতই সুন্দর বা এটার কারুকার্য এতই শিল্পী
গত ব্যাপার স্যাপার এখানে এতই শৈল্পিক, যেটা আসলে আমি বলে আসলে বুঝাইতে পারতেছি না। যারা যাবেন তারা দেখবেন নিজ চোখেই, যেহেতু এটা আজমির শরীফ থেকে যদি আপনি আজমির শরীফের দিকে তাকান তাহলে এটা ডানে, আর যদি আজমির শরীফ থেকে বের হন তাহলে কিন্তু এটা বামে। বাম দিয়ে একটু 1-200 মিটার হাঁটলেই কিন্তু আরেকটা সামনে মোড় দেখবেন ডানে, সেটার মধ্যে কিন্তু লেখা আছে যে ডাইদিন কা জোপড়া। তো সেটাতে আপনারা যাবেন, খুব সহজেই যেতে পারবেন, এবং যেহেতু কোনো টিকিট ফিকিট লাগে না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আজমির শরীফ গেলে অবশ্যই এটা দেখে আসবেন। খুব সুন্দর নিদর্শন, এটা দেখলে আসলে গর্বে বুক ফুলে যায়, যেহেতু আমিও মুসলিম। তো যাই হোক, এখানে আসলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যায় দেখার জন্য। তো সবাই এটার গুরুত্ব বুঝে, যে যেমন ইচ্ছা তেমনই বুঝতে পারে। আপনাদের ভালো লাগলে আপনারা যেতে পারেন। আর কিভাবে যাবেন সেটা আপনি অবশ্যই গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। এবং একটি কথা বলে রাখি, ইন্ডিয়াতে যে কোনো স্টেটেই যদি আপনি যেতে চান, লং জার্নিতে যেতে চান, অবশ্যই 15 থেকে 20 দিন বা 1 মাস আগে পারলে টিকিটটা কেটে রাখবেন যদি ট্রেনে যেতে চান। আমরা যেহেতু ট্রেনে গিয়েছিলাম, আর আমরা এখানে আসলে প্লেনে যেতে পারিনি, কারণ প্লেন আমরা যখন টিকিট কাটতে চাইছি তখন আসলে প্লেন ডাইরেক্টলি আজমির শরীফে যাওয়ার মতো কোনো অপশন ছিল না। আমরা পেয়েছিলাম আপনার কলকাতা থেকে দিল্লিতে 11 ঘন্টা ট্রানজিট, 11 ঘন্টা দিল্লিতে স্টে করতে হবে, তারপর ওইখান থেকে আবার জয়পুর যাইতে হবে, জয়পুর থেকে দেন আপনি গাড়িতে আবার যেতে হবে। তাই আমরা আসলে এটা রিস্কটা নিয়ে নেই, আমরা ট্রেনেই গেছি 3 বাথ এসি কেবিনে। আর যদি আপনারা ফ্যামিলি নিয়ে যান, ফ্যামিলিতে বাচ্চা টাচ্চা যদি থাকে, তাহলে অবশ্যই 2 টায়ার এসি বা 2 টায়ার যে কোনো নন এসি সিট আপনারা বুকিং করার চেষ্টা করবেন, সেটাতে আপনারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। আর আসলে 2 টায়ার 3 টায়ার যেটাই হোক, এগুলি আসলে সিটগুলি এতই ছোট যে আপনি এভাবে আসলে কমফোর্ট ফিল করবেন না। তবে যদি দেখতে চান সেক্ষেত্রে মনে হয় মানিয়ে নেওয়া যায়, এত কষ্ট না করলে তো আসলে কষ্ট মিলে না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সিঁড়িটা, এই সিঁড়িটা কিন্তু পরবর্তীতে লক করে রাখা হয়েছে। এটা দিয়ে মনে হয় আগে ছাদে ওঠা যাইতো মসজিদের, এখন ওঠা যায় না, তারা কৃত্রিমভাবে তৈরি করে এখানে সিঁড়িটা লক করে দিছে। এটা দেখাই যায়, বা আপনি দেখলে বুঝতেই পারবেন যে কীভাবে লকটা করা হয়েছে। এই যে দেখুন, সেটা সম্পূর্ণ লক করছে। এটা আসলে নিদর্শন এতই সুন্দর, এটা আমি আসলে বলে কিছুই বোঝাতে পারবো না। যারা যেতে চান তারা যেতে পারেন, খুব সুন্দর একটি জায়গা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমরা এই টাইপের যত ভিডিও ছাড়বো সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। এবং আমাদের ফেসবুক পেজটাও হচ্ছে গো উইথ মাহাদি, এটা লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজটাও পেয়ে যাবেন, যেহেতু এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল দুইটাতেই আপনারা দেখতে পারবেন। যেটাতেই দেখুন দুইটাই লাইভ ফলো শেয়ার করে রাখবেন, যাতে আপনার পাশাপাশি অন্য অন্য যারা আছে সবাই দেখে উপকৃত হয়। এবং সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমরা ফিরে যাচ্ছি চলে। এখানে কিন্তু প্রচুর আইটেম বিক্রি হয়, আপনি কায়দার রেহাল পাবেন, এখানে কাঠের তৈরি অনেক আসবাবপত্র পাবেন, পাথরের তৈরি আসবাবপত্র পাবেন, পাথরের তৈরি আপনি এখানে সব কিছুই পাবেন, প্লেট বাটি। আর কাঠের তৈরি আমার কাছে এই রেহালগুলো খুবই ভালো লাগছে, খুবই উন্নত মানের এবং ইউনিক, এগুলো আসলে আমরা আমাদের দেশে সহজে পাই না। আর পাবেন আপনি ওই যে পাথরের তৈরি, আপনি কি বলে এটাকে, সেচুনি বা কিছু একটা বলে, যেটা দিয়ে আপনি পান সেচতে পারেন অথবা ভর্তা বানাইতে পারেন। এবং এই যে ডান পাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু কাঠের এই আপনার ব্যাংটোপা, এগুলোতে তালা মেরে রেখা যায়, আবার ইচ্ছে করলে তালা খুলে ভার করা যায়। তো এই টাইপের কিছু কেনাকাটা আপনারা করতে পারেন, আমরা কিছু কেনাকাটা করেছিলাম, আমাদের ভালো লাগছে, তো আপনারাও দেখতে পারেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন,
বারবার বলার একটাই উদ্দেশ্য, আমাদের এই চ্যানেলে কিন্তু ভিউ হয় ভালো, কিন্তু আসলে সাবস্ক্রাইবার তেমন একটা নাই। তো যদি চ্যানেলের সাবস্ক্রাইবার বা ভিউ যদি কম হয়, আসলে সেটার ক্ষেত্রে কিন্তু আর ভিডিও বা কিছুই বানাইতে ভালো লাগে না। তো যেহেতু আপনারা অনেক আগ্রহ করে দেখেন, আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা আমাদেরকে কল দিতে পারেন, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ যদি নাই করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। আজ এই পর্যন্তই।